জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করাই ছিল বিগত 5 মাসের সরকারের সফলতা এমন দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র মাহাদি আমিন বলেন, সরকারের 150 দিনে সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে। তিনি বলেন, নির্দিষ্ট কোনো দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথেই আলোচনা করছে সরকার। এছাড়া অভিযোগের সত্যতা পেলে মন্ত্রী বা এমপি কিংবা সরকারি কর্মকর্তা কাউকে ছাড় না দেওয়ার সরকারের অঙ্গীকারের কথা পূর্ণ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিএনপি সরকারের 5 মাস নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্রিফিং। একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়। মুখপাত্র মাহাদি আমিন বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন আর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মাত্র 150 দিনে নিরপেক্ষতা এবং মানুষের আস্থা অর্জন করা গেছে। এ সময়ের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করেছে সরকার। যে নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব এবং সেই প্রক্রিয়াই চলমান রয়েছে। 5 মাসের সরকারে আমরা দেখেছি একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে অর্জনগুলো রয়েছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য যে সমন্বিত কার্যক্রম, সেটিকে পাথেয় করে আমরা ইতিবাচকভাবে সামনের দিকে আগাতে চাই। সরকারের মধ্যে যদি কেউ অপরাধ করে সেটা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে বলেও অভিযোগ তার। বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনে তো উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দাবি, কথায় নয় কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। আপনারা যার যা ইচ্ছা যে দল করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আপনাদের সামনে